হাতিয়া, সম্মানিত সদস্য মেয়র মাওলানা কাজী আব্দুল রহিম সাহেব, প্রাণপ্রিয় জিয়া পরিবারের সদস্য, আপসহীন নেত্রী, দল বল নির্বিশেষে সকলে যাকে ভালো পায় আছেন, মুক্তির জন্য চিঠি বার্তা পাঠিয়েছেন। যিনি আপসহীন নেত্রী, কারোর সাথে ওনার স্বজন হারা, ওনার সমস্ত জাতীয়তাবাদী দল, ওনারই দল, ওনার ছেলে, বড় ছেলে আমাদের থেকে 40 স্বজন, যে নেত্রী আমাদের জন্য এত প্রাণ, সকলের কাছে ওনার দোয়া প্রার্থনা করে এবং খোদা চাই কাছ থেকে আমাদের পৌরবিএনপির কারি মাহমুদুল হাসান সাহেব থেকে কোরআন গ্রহণ করবেন। সম্মানিত আজকের পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। আপসহীন নেত্রী, তিনি কোন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। নারী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ সুস্থতা দান করেন। আমাদের যত কিছুর বিনিময়ে সারা বাংলাদেশে খেলাধুলো মসজিদ নাই। সম্মানিত সভাপতি, বিশ্বের ইতিহাসে বিরল, আজকে দল মতের বিশেষে সারা বাংলাদেশের মানুষ এখানে উপস্থিত হাতিয়া উপজেলা বিএনপির সর্বজন দরবারে আমরা প্রার্থনা জানাই, হে আল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন। আমাদের দেশনেত্রীকে আমাদের মাঝে আরো দীর্ঘকাল এদেশের মানুষের সেবা করার সুযোগ দিন। আপনারা সবাই দোয়া করবেন। এই আমার মহান নেত্রী আজকে সংকটপূর্ণ একটা অবস্থানে রয়েছে। নামাজ পড়ে, অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ে বা নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া করার জন্য। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একজন আপসহীন, আপোষ মানে সত্যের কাছে আপোষ ছিল, অসত্যের কাছে আপোষ কখনো মাথা নত করার ছিলেন। সাথে সাথে দেশ নেত্রীর জন্য দোয়া চাইছেন, এর সাথে সাথে উনি ওনার জন্য দোয়া চান। তেলাওয়াত করা হয়েছে, কোরআন খতম করা হয়েছে, কোরআন হাদিয়া দেওয়া হয়েছে। মাওলানা কারীম আপনার কালামে রসিলায় মাফ করে দেন। কোরআনের ভালোবাসা নিয়ে বাঁচার এবং কোরআনের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ দেশপ্রেমিক একজন নারী, তার পরিবারের পক্ষ থেকে দেশের জন্য অনেক কল্যাণময়, অনেক ভালো দিক আল্লাহ ত্যাগ আর কুরবানি ছিল, আছে। মাওলানা কারীম আপনার এই বান্দার জীবনে যতগুলা ভালো কাজ, দায়িত্ব, বড় দায়িত্ব থাকার কারণে অনেক জায়গায় ভুল হতেই পারে, মানুষ তো। আল্লাহ আপনি দয়া করে আপনার আপন দয়া তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন, তার জীবনের সমস্ত ভালো কাজগুলো কবুল করে নেন। আল্লাহ বেগম জিয়ার আল্লাহ হায়াত যদি থেকে থাকে, মাওলা কষ্ট না দিয়ে আপনি তার হায়াতের মধ্যে বরকত দেন এবং সুস্থতার জীবন নসিব করে দেন। হায়াত যখনই শেষ হবে মাওলা কারীম, আমরা সবাই তো যেতে হবে। আল্লাহ বেগম জিয়ার হায়াত যখনই শেষ হয়, আল্লাহ আপনি খাতামা বিল খায়র নসিব করিয়েন।